নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমাদের সকলকে আমার নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। সামনে আসতে চলেছে পবিত্র রাস পূর্ণিমা, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাস পূর্ণিমায় খুব সহজ সরলভাবে ছোট্ট গোপাল ঠাকুরের পূজাবিধি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত জিনিসে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। নিজের মাথাতেও গঙ্গা জল ছিটিয়ে নিয়ে পুজোয় বসে এখন আচমন করে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সবাচ অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। চন্দন বেটে নেব। চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব। এরপর পুজোর সমস্ত ফুলের মালা তুলসী পাতাতে ভালো করে চন্দন লাগিয়ে নিচ্ছি। এখন গোপাল সোনাকে অভিষেক করাবো। পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে। গোপাল সোনাকে এখন পঞ্চামৃতে অভিষেক করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পঞ্চামৃততে অভিষেক করে নেওয়ার পরে পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর, চন্দন, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল তৈরি করে গোপাল সোনাকে খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। এরপর গোপাল সোনাকে আলতো হাতে খুব ভালো করে মুছে নেব। আর গোপাল সোনা স্নানের বা অভিষেকের এই জল আমি আমার বাড়ির প্রত্যেকে মাথায় একটু করে বুলিয়ে দিয়ে বাদবাকিটা আমার তুলসী গাছে আর ফুল গাছের টবে দিয়ে দেব। গোপাল সোনাকে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নতুন জামা পরিয়ে। রাসযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বাৎসরিক উৎসব। বলা হয় রস শব্দ থেকে রাসের উৎপত্তি। ভগবান শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসে সমৃদ্ধ কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মা থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনে সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রবৃত্তিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে মাত্র। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়া সহ অন্যান্য জায়গায় রাসযাত্রা মহাসমারোহের সাথে পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে বৃন্দাবনে রাধারানী সহ গোপিনীদের সাথে রাসলীলায় মেতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 8 বছর বয়সেই এই রাসলীলা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সম্পূর্ণরূপে নিজেকে বিলীন করে দেওয়ার নামই হলো এই রাসলীলা। এই রাসলীলার মাধ্যমে পুরো বিশ্ব সংসারে প্রেম ও ভালোবাসার কথা প্রচলিত আছে। পদ্মপুরাণে শারদরাস ও বিষ্ণু পুরাণে এই রাসযাত্রার উল্লেখ আছে। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ গোপিনীদের সাথে যে হল্লিশ নৃত্য করেছিলেন তাই রাসলীলা নামে পরিচিত। গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিয়েছি। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে আলপনা দিয়ে আসন পেতে নিয়েছি। আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আসনে এখন গোটা আতপ চাল ও কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি আমার ছোট্ট গোপাল সোনাকে আসনে নিয়ে আসলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এবছর অর্থাৎ 2022 সালে রাস পূর্ণিমা পড়েছে বাংলার 21শে কার্তিক 1429, ইংরাজির 8ই নভেম্বর 2022 মঙ্গলবার। এই রাস পূর্ণিমাকে কার্তিকীয় পূর্ণিমাও বলা হয়। এই পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 20শে কার্তিক 1429, ইংরাজির 7ই নভেম্বর 2022 সোমবার দুপুর 3:54 গতে। পূর্ণিমা তিথি থাকবে বাংলার 21শে কার্তিক 1429, ইংরাজির 8ই নভেম্বর 2022 মঙ্গলবার দুপুর 3:49:46 পর্যন্ত। একটি আসনে কিছু ফুল ও গোটা আতপ চাল দিয়ে
গোপাল সোনার প্রিয় গোমাতাকে নিয়ে এসেছি। আর গোপাল সোনার চারিপাশে বালিশ দিয়ে আর গোপাল সোনার প্রিয় ময়ূরের পালক দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গোপাল সোনাকে এখন চন্দনের তিলক পরিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই রাস পূর্ণিমার দিন তুলসী দেবীর আবির্ভাব হয়েছিল, তাই এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী সহ তুলসী দেবীরও পূজা আরাধনা করলে বিশেষ কৃপা লাভ হয়। এই দিন তুলসী পত্র তোলা উচিত নয়। চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল গোপাল ঠাকুরের চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে গোপাল ঠাকুরের খুব প্রিয় পদ্ম ফুল চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন গঙ্গা স্নান করে দীপ দান করলে এর বিশেষ ফল লাভ হয়। আসন ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। গোমাতাকে চন্দনা সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। গোমাতার চরণে চন্দন সহযোগে ফুল নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। এই পবিত্র রাস পূর্ণিমার দিন ভগবানের কাছে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করা খুবই শুভ বলে মানা হয়। কিছু ফুল ও গোটা আতপ চাল দিয়ে আসন তৈরি করে ভগবানকে ঘিয়ে প্রদীপ নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গোপাল সোনার প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, গোপাল সোনার জন্য নতুন এই খেলনাটা নিয়ে এসেছি। খুব সুন্দর লাইট জ্বলে, একটা ফুল। গোপাল সোনার কাছে গোপাল সোনার এই নতুন খেলনাটাও সাজিয়ে দিলাম। ভগবানকে এখন ভোগ নিবেদন করব, তাই একটি আসন পেতে নিয়েছি। আসনে কিছু ফুল দিয়ে দিলাম। ভোগের থালা গ্লাস সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গোপাল সোনার জন্য মিষ্টি, গোপাল সোনার প্রিয় মাখন, মিষ্টি, লাড্ডু, নাড়ু, লজেন্স দিয়ে সুন্দর করে ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। ভোগের থালা গ্লাসে একটু ফুল ও তুলসী পাতা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে রাস পূর্ণিমার দিন নিজ হাতে রান্না করে খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, পোলাও ইত্যাদি ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। 5 রকম গোটা ফল নিয়েছি। 5 রকম গোটা ফলে চন্দনের ফোঁটা দিয়ে চন্দন সহযোগে তুলসী পাতা, ফুল দিয়ে দিলাম। ভগবানকে এখন গোটা ফল নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গোপাল সোনার পান করার জন্য জল নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গোমাতার জন্য ভোগের থালা গ্লাস সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গোমাতার জন্য লাড্ডু আর গোমাতার খুব প্রিয় দূর্বা ঘাস ভোগের থালা গ্লাসে চন্দন সহযোগে ফুল দিয়ে গোমাতাকেও ভোগ নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। চন্দন সহযোগে হাতে ফুল, তুলসী পাতা নিয়ে গোপাল ঠাকুরের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। হে কৃষ্ণ জনতাং নাথ ভক্তানাং ভয়ভাঞ্জন প্রণন্য ভাব মামেশ দেহি সন্ন পদাম্বুজ এষ সচন্দন পুষ্পাঞ্জলি গোপালায় নমঃ। আবারও হাতে চন্দন সহযোগে কৃষ্ণ জনতাং নাথ ভক্তানাং ভয়ভাঞ্জন প্রণন্য ভাব মামেশ দেহি সন্ন পদাম্বুজ এষ সচন্দন পুষ্পাঞ্জলি গোপালায় নমঃ। হে কৃষ্ণ জনতাং নাথ ভক্তানাং ভয়ভঞ্জন প্রণন্য ভাব মামেশ দেহি সন্ন পদাম্বুজ এষ সচন্দন পুষ্পাঞ্জলি গোপালায় নমঃ। এরপর ভগবানকে হাত জোর করে প্রণাম করে আরতি করে নেব। ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি।
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর হাতে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে ভগবানের অষ্টোত্তর শতনাম পড়ে আমার পুজো সম্পন্ন করব। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম মাতৃবাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচূড়া নাম রাখে যতে গোপিনী, কালে সোনা নাম রাখে রাধা বিনোদিনী, পূজা রাখিল নাম। এইভাবে অষ্টোত্তর শতনাম পড়ে নিলাম। গোপাল সোনাকে এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব। বন্ধুরা, এই পবিত্র রাস পূর্ণিমা সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমর্পিত। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী সহ লক্ষ্মীনারায়ণ ও ভগবান সত্যনারায়ণ ও ছোট্ট নারুগোপালের পূজা আরাধনা করলে বিশেষ কৃপা ফল লাভ হয়। হে ভগবান, আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো, সকলের মঙ্গল করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দিয়ে গোপাল সোনার প্রিয় বাসি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরলভাবে নিজের মতো করে রাস পূর্ণিমাতে আমি আমার গোপাল ঠাকুরের পুজো করে থাকি। বন্ধুরা, তোমাদের কাছেও ছোট্ট নারুগোপাল থাকলে রাস পূর্ণিমার এই পবিত্র তিথিতে নারুগোপালের পুজো এইভাবে করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আজ রাস পূর্ণিমাতে ছোট্ট নারুগোপালের পূজাবিধির এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য নতুন কোনো পূজাবিধির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।